আজ আমরা আসছি শালবনীতে আসছি। পশ্চিম মেদিনীপুর বা পশ্চিমবঙ্গের দিকে খুব কম পরিমাণে ফার্ম হয়, তাই আজকে তা সত্ত্বেও আমাদের এখানে আস্তে আস্তে এইসবে শুরু হয়েছে আমুল ডেয়ারি আসার পর। ঠিক আছে, এনার ফার্ম রয়েছেন। স্যার, জায়গাটার নাম কি? ভুট্টা ভুরসা, শালবনীর ভুরসা, পশ্চিম মেদিনীপুর, তাই তো? আচ্ছা, আপনার নাম? ভাদুপুরা। ভাদুপুরা। আপনি কতদিন ধরে এই ফার্মটা করছেন? এটা প্রায় 50 বছর। প্রায় 50 বছর। আচ্ছা, আপনার এই গরুটা কীরকম পরিমাণে দুধ দেয়? এটা এখন আচ্ছা, কত লিটার? 7 লিটার। 7 লিটার দুধ দেয়। আচ্ছা, আপনার টোটাল সারাদিনে কীরকম কী দুধ হয়? সারাদিনে হুম। এটা আমাদের দুধ হয় এখন মোটামুটি মিনিমাম সব গাই সকাল সন্ধ্যা কিলো 40 লিটার দুধ দেয়। আর এই বাছুরটা কীরকম দুধ দেয় এই গরুটা? এইটা হ্যাঁ, এটা এটা হয়তো বলুন এটা কিলো 6 দেয়, বাচ্চা হলে এখন একটু কম দেয়। আর বাইরে থেকে কিনে এনেছিলেন না এখানেরই? না, এটা বাড়ির ঘরের গায়ের বাচ্চা। ঘরের বাছুরের বাচ্চা। একটু বেশি পরিমাণে ফিড দিন, হ্যাঁ, খাবারটা একটু কম আছে, আর শরীর স্বাস্থ্যটা ভালো হবে। ঠিক আছে, আর শরীর স্বাস্থ্যটা ভালো হলে চারদিক দিয়ে রোগ জ্বালাটাও আপনার কম আসবে। ঠিক আছে, আর তারপরের গরুটা চলুন, এই গরুটা এটা এটা 13 লিটার পর্যন্ত দুধ দিয়েছিল প্রথম বাচ্চা হয়। 13 লিটার। আচ্ছা, 13 লিটার পর্যন্ত দুধ দিয়েছে। এটা কবার বাছুর হয়ে গেছে? এটা 4টা হয়েছে। 4টা হয়েছে। আচ্ছা, এটা 18 মাসে গাভিন হয়েছে। 18 মাসে, অনেক দিন টাইম নিয়েছিল। এটা প্রথমে যখন গাভিন 18 মাসে গাভিন হয়েছে। এইটা বা এইটা, এই দুটো দুটো একই? দুটো একই সুন্দর বাচ্চা। এটা একদিন দুদিন আগান পেছান হয়েছিল, একদিন দুদিন আগান পেছানি গরম হয়েছিল। এক দুদিন আগের পেছনেই গরম হয়েছিল। আর আপনার যে এই যে শেডটা রয়েছে, এটাকে আপনি আর একটু উঁচু করুন। ঠিক আছে, হাইট করুন। আর অ্যাডভেস্টার দেবেন বলছেন, তাই তো? অ্যাডভেস্টার দেওয়ার পর এতে ফ্যান লাগাবেন, পাখা। হ্যাঁ, গ্রীষ্মকালে কি হয় যে ডেয়ারিতে দুধ দিচ্ছেন, এসএনএসটা কমে যায়। ঠিক আছে, সেই ফ্যানটা দিয়ে দিলে এসএনএসটা ঠিক জায়গায় থাকে। আর যদি পারেন একটু ফোয়ারা বা স্প্রিঙ্কলার যদি দেন, যেমন হলো সেই 20 ট্যাঙ্কির যেগুলো আমাদের হয় না, ওর মুখগুলো দিয়ে ওরই পাম্প বোস করে দিয়ে চালিয়ে দিলে কি হবে, জল পড়ে যাবে। জল পড়ে গেলে কি হয়, সে গরুগুলো ঠান্ডা হয়ে যায়। গ্রীষ্মকালে তো ওই ধরুন দুপুরবেলার টাইমটায় আপনি ছেড়ে দিলেন, তাতে কি হবে যে আপনার ঠান্ডা হয়ে গেলো গরুগুলো, তাহলে দুধের প্রোডাকশানটা ভালো দেবে। ধরুন অত্যাধিক গরম হয়ে গেলে গরুগুলো ধুঁকতে থাকে, তখন ওরা খাবারটা কম পরিমাণে, কি বলবো, যেটা আমরা বলি বাংলা ভাষায় চিবায় কম, বা কী যেন বলে আপনাদের, হাঁসফ্যাঁস করে নয়, ওই যেটা জাবর কাটাটা কম করবে। তাহলে জাবর কাটাটা যত বেশি করবে তত দুধটা ভালো আসবে, তাহলে হজম শক্তিটা ঠিক থাকবে। তার জন্য ওই জন্য ফোয়ারাটা দিয়ে দিলে কি হয় যে ঠান্ডা থাকে, তখন ভালো মাপিক গরুগুলো জাবর কাটে। আর জাবরটা যত ভালো কাটবে তত ভালো পরিমাণে দুধ হবে। এবার যখন, হ্যাঁ, হজমও ভালো হবে। আবার যদি ধুঁকতে থাকে সবসময়, যদি গরু যদি ধুঁকে, তাহলে কি হয় যে ওর যে দুধের প্রতি এনার্জিটা, সেটাকে ও ধোঁকার শরীরটাকে হিটটা কমানোর প্রতি দিয়ে দেবে, তখন কিন্তু দুধের দিক দিয়ে শর্ট পড়ে যাবে। ওই জন্য সবসময় পাখা, আর গ্রীষ্মকালটায় পাখা আর ওই ফোয়ারার ব্যবস্থা করে দিন, তাহলে কী হবে যে ওর শরীরটা ঠান্ডা থাকবে। ঠিক আছে, এই যে যত দামি দামি গরু আনবেন তত ওইগুলো কিন্তু ব্যবস্থাটা আপনাকে করতেই হবে। আর তারপরেরটা কত দেয়? এটাও 7-8 কিলো দেয়। এটাও 7-8 কিলো দেয়। আচ্ছা, এটাও 7-8 কিলো দেয়। এটা কবার বাছুর দিয়েছে? এটা 3টা হয়েছে। 3টা হয়েছে। আচ্ছা, আর তার পাশেরটা? ওটা একটা হয়, এটা দ্বিতীয়। এটা দ্বিতীয়। এ কত দিত? ও 7-8 লিটার দিয়েছে। ওর ওখানটা কি হয়েছে, ওর উপর দিকটা? মানে মাছি বসে হেমাক্স মলম লাগানো। হ্যাঁ, হিমাক্স মলম লাগান, ওটা ভালো হয়ে যাবে। ওখানে মাছি বসে বসে ওখানটা তোরা মুখ কুলাই নেই, মুখের মানুষ থাকে, হ্যাঁ, মাছি ঘা করে দিয়েছে। ঠিক আছে, হিমেক্স মলম লাগান, ওটা অনেক তাড়াতাড়ি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনি ফিড কত দিচ্ছেন এক একটা গরুকে, খাবার, দানা খাবার? দানার আগে দানা বলতে গম দানা দেওয়া হয়। গম দানা দেওয়া হয়। গম দানা এখন সবুজ জিনিস হয়নি। এই যে এখানে ঘাস এনে বুনে রেখেছি, মানে ফার্মার দিচ্ছি মেদিনীপুর থেকে, সামন্তর এখান থেকে। ওই ঘাসটা আমাদের বৈশাখ মাস থেকে শুরু হয়। বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ় আর 10-15 পর্যন্ত ঘাস। আপনারা নেপিয়ার লাগাননি?
নেপিয়ার ঘাসটা? না নেপিয়ার বর্ষায় যেটা হয় বর্ষায় না, ওটা সারা বছরই দেবে আপনাকে, ওই শীতকালটা একটু কমে যাবে। না, সারা বছর আমরা দিন এই যে আলু খুলেছি এইতে যে খুব বড় বড় হয় এনে এই মেশিনে কেটে প্রথমে খড় যখন এত বড় থেকে কাটা হয় হুম তখন কিছুটা মানে খড় মিশা দেওয়া হয়। হুম। তারপরে যখন বড় হয়ে যাচ্ছে যে এবার বুড়া হয়ে যাবে আর খাইয়ে শেষ করতে হবে তখন ওই প্লেন ঘাস। আমি আপনাকে একটা কথা বলবো, আপনি 5 কাঠার মতো নেপিয়ার লাগিয়ে দেখুন। নেপিয়ারটা লাগালে কি হলে ও একটা পরের পর হতেই থাকবে, আপনি তেজ দিতে থাকবেন, হতেই থাকবে, ঠিক আছে। শীতকালটায় যে ওর একটু কমে যায়, এটা ওই চ্যাপটায় চলে যাবে না চলে না, ও ওই আখের মতো উঠতে থাকবে, আকার মতো। ফোঁড় গজাতে থাকবে, উঠতে থাকবে, ফোঁড় গজাতে থাকবে, উঠতে থাকবে। ওটা কিন্তু প্রচুর পরিমাণে ভালো নেপিয়ারটাও। নেপিয়ার। হ্যাঁ, আপনি কেটেই যাবেন, ও হয়েই যাবে, মানে এটা আর দ্বিতীয়বার লাগাতে হবে না, পর পর আপনার চলতেই থাকবে। আপনার ফার্ম যদি করে রেখেছেন এত বড়, তাহলে আপনাকে নেপিয়ার লাগিয়ে রাখা উচিত, আপনাকে অন্তত 5 কাঠা মতো নেপিয়ার লাগিয়ে রাখা উচিত। আপনি গরুর সার রয়েছেন অ্যাভেলেবেল, ফেলে দিলেন, বা মুরগির সার ফেলছেন, বা এবার রাসায়নিক দিলেন, ঠিক আছে, দিয়ে আপনি প্রতিবারে কাটছেন আর প্রতিবারে মশলা দিন, দেখবেন খুবই তাড়াতাড়ি এখন গ্রোথ নেবে গাছ। আপনিও নিয়ে আসলেন, মেশিন রয়েছে, কাটছেন, কেটে গরুর মুখে দিয়ে দিন, গরুর সবকে খেয়ে নেবে, একটাও ফেলবে না। আপনি নেপিয়ারের গোড়া নিয়ে আসুন, ফার্ম থেকেও পাবেন, বা আমাদের শালবনের পাশে অনেকের কাছেই আছে নেপিয়ারের গোড়া, ঠিক আছে। এবারে গোড়া লাগাতে হবে। হ্যাঁ, গোড়া বা নেপিয়ার এরকম ছোটো ছোটো কাণ্ড হয় আখে, যেরকম আখ সেম কেস, আখের মতনই, ঠিক আছে। ওর এক একটা গিঁটকে নিয়ে এসে অনেকে লাগিয়ে দেয়, ঠিক আছে, সেখান থেকেও হয় নেপিয়ার। ওর তাহলে দানা পাওয়া যায় না কিন্তু। না, ও দানা হয় না, ওরকম গিঁট থেকেই হবে, আর ও আখের মতনই ফুটবে, মানে আপনি একটা কাটবেন, দু সাইড থেকে দুটো বেরাবে, ঠিক আছে। আবার তার সত্ত্বেও আরও ফোঁড় বেরাবে, একের লাস্টে এরকম বড় বড় একটা ঝাড় হয়ে যাবে, আপনি কেটে 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 চলে যাবেন, আবার ঝাড় হতে হতে চলে যাবে। ওর দিক দিয়ে নেপিয়ার খুব ভালো। আপনি যদি নেপিয়ারটা যদি পেয়ে যান, তাহলে আপনি নেপিয়ার আনুন, নেপিয়ারটা রাখুন। চানা আছে এখনো বুনিনি, বৃষ্টি গেলে আজকে বুনার কথা। আর নেপিয়ারটা কি আপনার সারা বছরই প্রায় হবে ও। না, যেটা আমরা বুনি এটাও কিন্তু ফোড় নেই হয়, তবে আমরা ধান লাগিয়ে দিই তো ওটা আপনারা 2 কাঠ পাবেন, তার বেশি পাবেন না, তাই তো। দু কাঠ হয়। আর এটা 2 কাঠ নয়, এ সারা বছর হতেই থাকবে, আপনি যতবার কাটবেন, শুধু ওনাকে তেজ দিতে হবে। হ্যাঁ, তেজ দিয়ে আপনি আনছেন, কাটছেন, খাওয়াচ্ছেন, ঠিক আছে। এই সব গরুর জন্য নেপিয়ার রাখুন। আর তারা সাইলেজ করতে পারেন। সাইলেজ কি করেন আপনারা? না, সাইলেজের নাম শুনেনি না, সব করিনি, নামটা শুনেছেন সাইলেজ? নামটা শুনেছি। ও। ঘাস বলতে ওটা ভুট্টাকে যখন ঠিক জোনার হয়ে আসে, জোনারগুলো পেকে পেকে টাইপের আসে, দুধ টাইপের বসার পর ওটাকে কেটে নেওয়া হয়, কেটে নিয়ে এসে ওরকম ছোটো ছোটো করেই কাটা হয়, কেটে দিয়ে পলি ব্যাগে, বা কেউ পলি ব্যাগে রাখে, কেউ মাটিতে গর্ত পেড়ে ওটাকে চাপা হয়, চেপে দেওয়ার পর ওটাকে বলা হয়, ওটাকে 45 দিন পর ওটাকে খুলে এবার খাওয়াতে শুরু করা হয়। ওটাকে কি বলা হয় যে আচার, কেউ বলে ঘাসের আচার, এসব ধরনের, বা আমরা বাংলা কথায় সাইলেজ বলি। ঠিক আছে। আর সেই পাশে গরুটা কত দুধ দেয়? ওটাও 7-8 কিলো মতো। 7-8 কিলো মতো। আচ্ছা, তা আপনার মোটামুটি তাহলে সারা বছরে বা মাসে আপনি দিনে কত বললেন, 40 লিটার দুধ বার করেন, তাই তো। 120 লিটার মাসে দুধ, 1 কুইন্টাল 20 আপনার দুধ হয়, তাই তো। তাহলে আপনার প্রফিট কীরকম আছে? প্রফিট শুনুন, এইখানে আমরা মানে এই ডায়েরিতে দিচ্ছি এই লকডাউন থেকে। হুম এর আগে আমরা মেদিনীপুর 2 ভাই যেতাম, হুম 4 ভাই আমরা এখন একসাথে আছি। হুম 2 ভাই চাষবাস করি আর 2 ভাই এই ব্যবসা করি, একজন টাউনে মেদিনীপুরে দিতাম আর একজন এই লোকালে। তো ওই লকডাউনের পরে যে গাড়ি তখন লাস্ট কাট মেদিনীপুরে 9টায় ছাড়তো, এখন মোটর সাইকেল জানেন ছোটো ভাইটা, তো যায়নি। এই ঘরের দুধ দুই এখানে ডায়েরি ধরে রেখেছি, আর এবারে লোকাল এই গ্রামে কেনা কালেকশন করা হয়। এবারে ধরুন ওতে পাউডার দুধও দেওয়া হয়, যে দোকানে 7 পাটি পেঁড়া কাটায় ছানা দেওয়া হয়। ওটার কথা ছেড়ে দিন, মানে ওই দিকের কথাগুলো ছেড়ে দিন, মানে এই পাশ থেকে আপনার ফার্ম থেকে, মানে যেটা আপনার এইটা থেকে। এটা আমরা আর এখন কোনো আগে হিসাব করে দেখেছিলাম প্রথমে, হ্যাঁ। এখন আর হিসাব করে দেখিনি, তবু মোটামুটি ডায়রিয়া যে দেওয়া হয় আর ঘরে খাওয়া হচ্ছে, একদম সব কিছু মানে চলে যাচ্ছে। আর অত হিসাব করে দেখিনি যে আমার কত টাকা থাকছে, কত হচ্ছে, কোন রকম চলে যাচ্ছে আর কি। চলে যাচ্ছে, আপনি হিসাব করে নেননি। আর এখন হিসাব করি। তবু আমারও মতো বলে যে আপনার যেটা আছে মাসে অন্তত নাই করে হলেও 30 থেকে 40 হাজার টাকা আপনার মাসে প্রফিট, হ্যাঁ, লস বাদ দিয়ে, মানে লস বলতে সব খরচা বাদ দিয়ে। হ্যাঁ 1000 টাকা থাকে হ্যাঁ, পার ডে।
আচ্ছা মানে খরচা বাদ দিয়ে আপনার 1000 টাকা থাকে এখান থেকে, তার মানে এটা ইনকামের ভালো পথ, তাই তো? ঠিক আছে, ঠিক আছে স্যার, তাহলে আর কাউকেও যদি এটা খুলতে বলেন, কোনো কিছু বলবেন নতুন ছেলের দিকে বা নতুন চাষির দিকে, কিছু বলার আছে? বলবো এই যে কি ভেলু বলবেন? এই যে শান্তনু গেল, ওর বাবা ওদের দুধ আমি কিনেছিলাম, তারপর ওরাকে ছানা কাটানো শিখিয়ে দিতে ওরা করছে, ওরাকে শিখিয়েছিলাম 4 ঘরকে শিখিয়েছিলাম, 2 ঘর বাদ দিয়ে দিচ্ছে, আর ওরা আর আমরা চালাচ্ছি। আচ্ছা প্রথমে এই ছানা কাটাতে আমাদের এই পাশে বলতে ওই অভয়া আছে, আর এই পাশে কোনো লোক ছানা ব্যবসা, আর পাশে কোনো লোক করে না। তাহলে আমরা করি। আচ্ছা ঠিক আছে তাহলে। হুম, আর এই যে ঘাসটা যেটা আমরা বুনেছি, যে বীজ আনা আছে, যে ও আপনাদের ওটা জোনার টাইপের বীজ হয়? বড় হ্যাঁ বর্ধনা, ঠিক আছে।